আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال تعالى في موضع آخر فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করেছেন দিনের এই শেষ বিকেলে ইসলামিক প্রোগ্রামের সাথে যুক্ত থাকার। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নিউজ 24-এর লাইভ প্রোগ্রাম জেসিএক্স ইসলাম আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনুরূপভাবে এই অনুষ্ঠানটি দেখতে ও শুনতে পাচ্ছেন ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন এবং জগৎটাকে বিভিন্নভাবে আল্লাহ তাআলা সাজিয়েছেন। কেউ মালিক হবে, কেউ শ্রমিক হবে, বিভিন্নভাবে। ইসলামে শ্রমিকের মর্যাদা রয়েছে অনেক অনেক, এবং কাজ করার তাকিদ পবিত্র কোরআন হাকিম আমাদেরকে দেয়া হয়েছে। কর্ম করে যেন জীবিকা নির্বাহ করা হয়। আল্লাহ তাআলা বলেছেন, সালাতের পরে তোমরা বিচরণ করো, ছড়িয়ে পড়ো বিশ্বের বুকে, আল্লাহ পাকের অনুগ্রহ তালাশ করো, রিজিক তালাশ করো। এ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আলোচনা করার জন্য যিনি আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, মিডিয়া আলোচক, সুবক্তা ডক্টর মুফতি মোহাম্মদ আলিউর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সাথে আছি বরাবর মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা জানবো যে ইসলামের শ্রমিকের মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে। যিনি শ্রমিক তার একটা সম্মান রয়েছে, মানুষ হিসেবে মানুষের সম্মান রয়েছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা মানুষকেও পবিত্র কোরআন হাকিমে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, কাররামনা বনি আদম, তিনি বলেছেন বনি আদমকে সর্বোচ্চ সম্মান মর্যাদা দিয়েছেন। তো এ সম্পর্কে আপনার কাছে আমরা শুনবো যে ইসলাম শ্রমিককে কি মর্যাদা, কি সম্মান দিয়েছে। জি, ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ورحمة ربك خير مما يجمعون قال رسول الله صلى الله عليه وسلم كسب الحلال فريضة بعد الفريضة وقال أيضا أعطوا الأجير أجره قبل أن يجف عرقه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ তাআলা পৃথিবীকে গড়ে তোলা এবং সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য মানব জাতিকে পাঠিয়েছেন। মানব জাতিকে তাদের নিজেদের জ্ঞান, অভিজ্ঞতা, প্রশিক্ষণ এবং তাদের পেশাগত জ্ঞান ইত্যাদি প্রয়োগ করে মানুষের জীবনযাত্রার যে শাখা প্রশাখা সর্বত্র একটি শৃঙ্খলা এবং বুদ্ধিবৃত্তিক জীবন তিনি দান করেছেন, যা মানুষ অবলম্বন করবে। তো আমি কোরআনুল কারীমের সূরা যুখরুফের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ তাআলা এটি বলেছেন যে আমি মানুষকে বিভিন্ন শ্রেণীতে, বিভিন্ন আর্থিকভাবে স্তরে বিভক্ত করেছি। এর তাৎপর্য হলো যেন একে অপর দ্বারা আপনার উপকার লাভ করে সমাজটি চলে। এটির ব্যতিক্রম যদি কেউ ভাবে যে তাহলে এটি ঠিক নয়, এই কথাটা আল্লাহ বলেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, যে অন্যরা, অবিশ্বাসীরা বা তাদের নেতারা কি রাহমাত রাব্বিক, রবের রহমত, জীবিকা, রিজিক তারা বন্টন করবে। আল্লাহ বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, মানুষের দুনিয়ার জীবনের জীবিকা আমি আল্লাহই বন্টন করে দিয়েছি। এবং ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ, আমি আল্লাহই মানুষের এক শ্রেণীর উপর আরেক শ্রেণীকে মর্যাদায় অধিষ্ঠিত করেছি। কেন? লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যেন এক শ্রেণী আরেক শ্রেণীকে তাদের আদেশ দিয়ে কাজে নিয়োজিত করতে পারে। এটি আল্লাহর একটি বড় নিয়ামত। আপনি দেখুন, পৃথিবীতে যদি সবাই মালিক হতো, কেউ টেকনিক্যাল কাজ না জানতো, তাহলে কি পৃথিবী চলতো? সবাই যদি গাড়ির মালিক হয়, তাহলে চালক হবে কোথায়? সবাই যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে উদ্যোক্তা পাবেন কোথায়? সবাই যদি উদ্যোক্তা হয়, পরিচালনা পর্ষদে থাকে, তাহলে শ্রমিক পাবেন কোথায়? আল্লাহ তাআলা এটি দিয়েছেন যেহেতু, তিনি আবার ইসলামের অন্যান্য নির্দেশনার মধ্যে বলেছেন যে প্রত্যেকটা পেশাই সম্মানিত। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুমিন আল মুহতারিফা, যে কোনো পেশায় নিয়োজিত
মুমিন বিশ্বাসী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। এখন শ্রমিককেও আল্লাহ ভালোবাসেন, কৃষককেও ভালোবাসেন, একজন আপনার কায়িক পরিশ্রম করে তাকেও ভালোবাসেন, একজন মস্তিষ্কের মেধা দিয়ে কাজ করেন তাকেও ভালোবাসেন। অর্থাৎ হালালভাবে কল্যাণকর, শান্তিপূর্ণ, মানুষের জন্য উপকারী, সমাজের জন্য উপকারী সকল পেশাকেই আল্লাহ তাআলা ভালোবাসেন। এবং যে ব্যক্তি কোনো পেশা গ্রহণ করে না, বেকারত্ব গ্রহণ করে বসে থাকে, তাকে আল্লাহ পছন্দ করেন না, এবং সেই ব্যক্তিকে শরীয়তে কাসলান, অলস বলা হয়েছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টাকে আরও ব্যাপকভাবে বলার জন্য নির্দেশ দিয়েছেন, যে কারণে নবীজি কি বলেছেন যে কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। আপনি সূরা জুমার আয়াত তেলাওয়াত করেছেন যে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে ঈমানের পর সর্বপ্রধান বা সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। এই সালাত সমাপ্ত হলে তখন তোমরা যেন ছড়িয়ে পড়ো পৃথিবীতে, তোমরা জনপদে ছড়িয়ে পড়বে আল্লাহর অনুগ্রহ, রিজিক, জীবিকার সন্ধানে। তাহলে জীবিকা অর্জন করা, আহরণ করা এবং সেটা হালাল পথে ব্যয় করা, সন্তানাদিকে, প্রতিবেশীকে, দেশকে দেওয়া, এটা আল্লাহর হুকুম। নবীজি বলেছেন যে শ্রমিককে বিশেষ মর্যাদা দাও। প্রথমত তাকে আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফ আরকু, শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার সম্মানী পারিশ্রমিক দিয়ে দাও। এই কথা পৃথিবীতে তিনি প্রথম বলেছেন এবং সেটি তিনি প্রমাণ দিয়ে গিয়েছেন। তার অধীনে যারা শ্রমিক ছিলেন, তার যারা সেবা করেছেন, তারা বলেছেন যে আমরা 10 বছর সেবা করেছি, কখনো তার কাছ থেকে কোনো দুর্ব্যবহার আমরা পাইনি। তো এই যে নবীজির শিক্ষা, আল্লাহ তাআলার দেওয়া নির্দেশনা, প্রেরণা, এটি তিনি অন্য এক হাদিসে বলেছেন যে একজন মানুষের জন্য সর্বোৎকৃষ্ট উপার্জন হলো, রোজগার হলো নিজের হাতে যে কামাই করে, মানে কষ্টে যেটি অর্জন করে। ইন্নাল ইনসানা লাকাদেহ, মানুষকে আল্লাহ কষ্টশীল, কষ্টসাধ্য কাজ করার জন্যই তৈরি করেছেন। তো এই ভাবে শ্রমিককে মর্যাদা দেওয়া। এবং আমরা শুধু টেক্সট বলে শেষ করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কর্মচারীকে সাথে নিয়ে খানা খেতেন। সাহাবায়ে কেরামের সুন্নাহ ছিল যে তার উটের চালক আর তিনি একসাথে চলতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যে তিনি যখন মদিনা মুনাওয়ারা থেকে ওই সিরিয়ার দামেস্ক, বর্তমান জেরুজালেমে আসেন রাষ্ট্রীয় সফরে, তখন তিনি উটের লাগাম কিছুক্ষণ টানতেন আর তার রাখাল এখানে বসে থাকতো, দেহরক্ষী। আবার কিছুক্ষণ তার খাদেম বা দেহরক্ষী, যে তিনি উট পরিচালনা করতেন, তিনি বসতেন। তো সর্বশেষ যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরে টানছেন, তখন তার ওই শ্রমিক বা দেহরক্ষী সে উটের উপরে বসা। এই দৃশ্য আবার রোমের শাসকরা, প্রতিনিধিরা দেখে তার অবাক হয়েছে যে এও কি সম্ভব যে খলিফা, মুসলমানদের খলিফা, অর্ধজাহান যিনি শাসন করেন, তিনি উটের রশি ধরে টানছেন আর তার কর্মচারী উপরে বসে আছে। তখনই তারা বুঝতে পেরেছে যে এইরকম যাদের শৃঙ্খলা, এরকম যাদের পেশার প্রতি সম্মান, এরকম যাদের অধীনস্থের প্রতি ভালোবাসা, তাদেরকে আদর্শিকভাবে রুখে দেওয়া সম্ভব নয়। আপনি যথার্থ বলেছেন। দর্শক মণ্ডলী, ডক্টর মুফতি মোহাম্মদ আলিউর রহমান খান বড় সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন যে শ্রমিকের মর্যাদা রয়েছে, শ্রমের মর্যাদা দেওয়া উচিত। বর্তমানে প্রচণ্ড গরম চলছে, আমরা ছায়ায় বসবাস করতে কষ্ট হয়, পাখা থাকে, সেখানে এয়ার কন্ডিশন থাকে, ঠান্ডার ব্যবস্থা করার পরেও কষ্ট হয়। আর একজন শ্রমিক এই প্রচণ্ড রোদ্রে সে শ্রম দিয়ে, কাজ দিয়ে, তার ঘাম জড়িয়ে যে কাজ আমাদেরকে উপহার দিচ্ছে, তার সম্মানী, তার মর্যাদা অবশ্যই দেওয়া উচিত। এবং মানুষ হিসাবে আল্লাহ তাআলার কাছে মর্যাদাশীল কারা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্পদ দ্বারা একজন মানুষ দামি হয় না, ক্ষমতার দ্বারা একজন মানুষ দামি হয় না, দামি হয় আল্লাহ তাআলার কাছে তাকওয়ার দ্বারা। তাকওয়ার ভিত্তিতেই মান নির্ণয় হয় আল্লাহ রাব্বে কারীমের কাছে। আমরা শ্রমিককে সম্মান দেব, আল্লাহ পাক অবশ্যই আমাদের মর্যাদা বাড়িয়ে দেবেন। আমরা যারা আছি, আমরা শ্রম দিয়ে কাজ করে নিজের জীবিকা নির্বাহ করে থাকে, এক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন কুলু কাওলান সাদীদা, আমরা যেন সর্বাবস্থায় সত্যের উপরে থাকি, সত্য কথা বলি, নিজের কাজকে ঢাকার জন্য
দুনিয়াবি যে অস্থায়ী যে মালিক আছে তাকে বোঝানোর জন্য কোনো ধরনের ছলচাতুরি অবলম্বন না করা, সত্য সঠিক যেটা সেটাই করা, এবং তিনি পারিশ্রমিক দিচ্ছেন তাকে যথাযথভাবে তার কাজ বুঝিয়ে দেয়া, এটাও কিন্তু ইসলামের শিক্ষা। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, যে ফরজের পরে, নামাজের পরেই হালাল রিজিক অন্বেষণ করা এটা অত্যন্ত জরুরি কাজ, ফরজ কাজ। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলার রহমত করুণা আমরা কামনা করছি। আল্লাহ পাক যেন আমাদের থেকে সব ধরনের আযাব ও গজব উঠিয়ে নেন। প্রচণ্ড তাপ চলছে, আল্লাহ তাআলা যেন এই তাপকে ঠান্ডা করে দেন। রাব্বুল কারীমের কাছে আমরা কায় মনোবাক্যে দোয়া করছি। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কারো কোনো কিছু জানার বুঝার থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমার দুটো তিনটে প্রশ্ন আছে হুজুর। জি বলুন। আনবেন না আলহামদুলিল্লাহ। হুজুর প্রথম প্রশ্ন হচ্ছে সূরা নাস, এই সূরা আগে কিন্তু 40 না হুজুর, এখানে কোরআনে লেখা আছে আমি কি আপনার জন্য আপনার বক্তব্য প্রসারিত করি, আপনার থেকে আপনার ঘাড় করতে দিয়েছি, যে ঘাড় আপনার দৃশ্যকে বাঁকাতে দিয়েছিল, আর আমি আপনার স্মরণ নাম সম্মুখ করেছি, দুঃখের সাথে আছে শান্তি, নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। আপনার জানার বিষয় কি বলুন? সূরা আলাম নাশরাহ ব্যাখ্যা জানতে চেয়েছেন, ধন্যবাদ। জি দ্বিতীয় প্রশ্ন বলুন। আরেকটা প্রশ্ন, আমাদের এখানে একটা হিন্দু কাকি মারা গেছে, তা ওনার সন্তানের কান্নাকাটি করছিল, তার দেখে আমার চোখ থেকে পানি বেরিয়ে গেছে, এটা গুনাহ হবে হুজুর? আর আরেকটা প্রশ্ন হুজুর, আমি 5 ওয়াক্ত নামাজ কালাম করি হুজুর, তার ত্যাগ কি পাওয়া যাবে হুজুর? জি বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে ধন্যবাদ সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছি। সূরা ইনশিরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন যে আমি কি আপনার অন্তর, আপনার এই হৃদয়কে উন্মুক্ত প্রসারিত করে দেই নাই? অর্থাৎ নবুয়ত দান করার দ্বারা, এলেম জ্ঞান অভিজ্ঞতার দ্বারা আল্লাহ রসুলকে আল্লাহ যে বিশেষ জ্ঞান বিশেষ শক্তি দান করেছিলেন সেটিকে তিনি এখানে উদ্দেশ্য করেছেন। ওয়াদানা আনকা বিজরাক, আপনার যে বোঝা ছিল পিঠে সেটি আমি সরিয়ে দিয়েছি, যা আপনাকে বাঁকা করে দিয়েছিল। মানে এরকম যেই বোঝা অনেক দিক থেকে, একটা হলো যে আল্লাহর সন্ধান তিনি করছিলেন, একটি বোঝা, কোরআন পাওয়ার একটি দায়িত্ব আসবে, এটি একটি বোঝা, তারপরে প্রতিবেশী প্রতিকূল পরিবেশ, মক্কার কাফেরদের অত্যাচার, এক বোঝা, এই সবগুলো মিলিয়ে আল্লাহ তাকে পরিত্রাণ দিয়েছেন। এরপরেই তিনি সান্ত্বনা বাণী শুনিয়েছেন যে ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা, যে প্রত্যেক দুঃখের পর সুখ আছে, হ্যাঁ, সংকটের পর সুদিন আসবে। তারপর বলেছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখনই আপনি অবসর পাবেন, হ্যাঁ, কাজকর্ম থেকে মুক্ত হবেন, তখন ফারগাব আপনার রবের দিকে ধাবিত হবেন, আল্লাহর দিকে কায় মনোবাক্যে আপনি আগ্রহ নিয়ে ঝাঁপিয়ে পড়বেন। আর ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনি অবসর পেলে নামাজে দাঁড়াবেন, অবসর পেলে ইবাদতে মগ্ন হবেন, আর রবের দিকে, আপনার রবের দিকে আপনি ধাবিত হবেন। তো এই শিক্ষাটি প্রথমত আল্লাহ রাসূলকে তিনি দিয়েছেন, আবার দ্বিতীয়ত আমাদেরকেও দিয়েছেন, যে আমরাও যেন কোনো দুঃখে একেবারেই ভেঙে না পড়ি, আমরা হতাশ না হয়ে যাই, আল্লাহর সাহায্য চাওয়া থেকে মানে মুখ বন্ধ করে না ফেলি, কোনো আমরা বাড়াবাড়ি না করি, কোনো অশালীন কথা না বলি, আর সবরের মাধ্যমে সাহায্য। আপনি যথার্থ বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার মাধ্যমে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিষ্পাপ বানিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা চাইলে পবিত্র মক্কা ভূমিতে বসিয়ে বসিয়ে অনেক খাওয়াতে পারতেন, পড়াতে পারতেন, আল্লাহ তাআলা আরামে রাখতে পারতেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ থেকে দেশান্তরে সফর করেছেন, ভ্রমণ করেছেন, মক্কা থেকে মদিনায় এসেছেন, এবং কাফের মুশরিক কর্তৃক যে কষ্ট অনুভব করেছেন সেটা থেকে আল্লাহ তাআলা ওনাকে পরিত্রাণ দিয়েছেন। বোঝা গেল যে কেউ যদি সূরাতুল আলাম নাশরাহে চিন্তা ফিকির করে, ফাক্কারতাহু ফাফরাহ, তাহলে তার কাছে একটি আয়াত আমরা
বলেই আবার মানে ওরাফা'না লাকা যিকরাক, পরে বলছেন যে আপনার আলোচনাকে আমি অনেক ঊর্ধ্বে অধিষ্ঠিত করেছি। আল্লাহর পরেই নবীজির স্থান, নবীজির মর্যাদা, নবীজির আলোচনা, নবীজির সম্মান, মর্যাদা, সিরাত, নবীজির জীবন ইতিহাস, এগুলো আলোচনা আল্লাহ সম্মানিত করেছেন। সারা পৃথিবীতে কোনো ব্যক্তির আলোচনা যদি ধরা হয়, সবচেয়ে বেশি আলোচনা হয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোনের দ্বিতীয় প্রশ্ন কি ছিল? হিন্দু লোক মারা গিয়েছে, ওনার চোখ দিয়ে দুঃখে পানি পড়েছে, এতে কোনো সমস্যা আছে কিনা? না, এতে কোনো সমস্যা নেই, কারণ অমুসলিমের প্রতি মানবিক টান, মানবিক ভালোবাসা থাকতে পারে, মানুষের প্রতি মানুষের দরদ, বিশ্বাসগত সম্পর্ক না থাকবে না আর কি। বাকি অন্যান্য সম্পর্কে আমার একজন যদি মানে উপকারী মানুষ, দানশীল মানুষ, শিক্ষক হতে পারেন, মানুষের জনগণের কল্যাণে কাজ করেছেন, সেই মহান ব্যক্তির তার অবদান স্মরণ করে কেউ কাঁদতে পারে, সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি ধর্ম প্রশাসন আমগোস থেকে। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শ্রমিকের ঘাম পরিশোধের পূর্বে তার পারিশ্রমিক পরিশোধ করো। আমরা এই বর্তমান মুসলিম উম্মার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমর প্রতিপালিত হচ্ছে বলে আপনারা মনে করেন? 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর, আমরা ফরজ নামাজের পরে 3 বার আস্তাগফিরুল্লাহ, ফরজ, ওয়াজিব, সুন্নাহ এবং নফলের পরে 3 বার করে পড়া যাবে? জি, বুঝতে পেরেছি আমরা। ধন্যবাদ ইউনুস ভাই আপনাকে। আপনি শুনতে থাকুন, আমরা এক এক করে কথা বলছি। প্রথম প্রশ্ন ভাইয়ের প্রশ্নটির উত্তর হলো যে আল্লাহ রাসূল যে বলেছেন, আতুল আজির আজরাহু ক্বাবলা ইয়াজিফ ইরকু, শ্রমিকের শরীরে ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও, এটি আংশিকভাবে আমরা মানি, পুরোপুরি মানতে পারছি না। পৃথিবীতে অনেক মানুষই মানেন বলেই তো পৃথিবী বেঁচে আছে। তো যারা মানছেন না, বা যে শ্রমিক মাস শেষে বেতন পাচ্ছে না, দিন শেষে বেতন পাচ্ছে না, সে কষ্ট নিয়ে ঘরে যাচ্ছে বা অভাবের মধ্যে থেকে যাচ্ছে, এটার তো এক হলো অমানবিক হচ্ছে, আরেক হলো আল্লাহর পক্ষ থেকে শাস্তিও আসবে, যে নিয়োগকর্তা বা যে মালিক তাকে এভাবে কষ্ট দিচ্ছে। তো এটা হতাশার কারণ নেই। আমরা এই শিক্ষাটি যদি বেশি গ্রহণ করি এবং যত বেশি মানুষ এই আল্লাহ রাসূলের শিক্ষা গ্রহণ করবে, তত পৃথিবীতে শান্তি আসবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ইনসাফ আসবে, যথার্থ বলেছেন। হ্যাঁ, আরেকটি প্রশ্ন করেছেন, ফরজ নামাজের পরে যে আমরা 3 বার ইস্তেগফার, এটি ফরজের পর তো পড়তে হবে, অন্য নামাজের পরেও পড়া যাবে। কারণ এটি হলো কি, সালাত বা নামাজ হলো সবচেয়ে উত্তম আমল, উত্তম ইবাদত। এরপরে তো আসলে তওবা করার কিছু বিষয় ছিল না, কিন্তু এখানে নামাজের পরেও আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উদ্দেশ্য হলো যে নামাজ যেভাবে পড়া উচিত ছিল, যে মনোভাব নিয়ে, যে হুজুরে কালব নিয়ে, যে অন্তর্দৃষ্টি নিয়ে সেভাবে আমরা পড়তে পারি নাই, এটি ত্রুটি বিচ্যুতি হয়েই গিয়েছে। এই জন্য যেহেতু ত্রুটি বিচ্যুতি ফরজেও হয়, নফলেও হয়, ওয়াজিবে, এই জন্য আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এক কথায় আপনি ফরজ, ওয়াজিব, নফল, সুন্নাহ সকল নামাজের পরে আপনি ইস্তেগফার পড়তে পারেন, শুধু পড়তে পারেন না, পড়াটা ভালো। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি রাজশাহী থেকে। জি, আমি দুইটা প্রশ্ন করছি হুজুর। বলুন। আপনারা কাল বললেন যে আসরের থেকে মাগরিব নামাজ পর্যন্ত সালাতুল হাজত পড়া যাবে না। এখন ধরেন আমার যদি একটা বিপদ হলো, আমি সালাতুল হাজত পড়ে আসরের নামাজ গেলাম, এবার এমনি নিয়মিত মাগরিব নামাজের পর সালাতুল হাজত 2 রাকাত পড়তাম। হ্যাঁ, তো এটার ফজিলতটা কি আর হবে না বলেছেন, তো আমার মনটা খুব খারাপ হয়েছে কাল থেকে। আর যেটা প্রশ্ন হলো হুজুর, আমি 5 ওয়াক্ত নামাজে আস্তাগফিরুল্লাহ 500 বার পড়ি, এটা কি ঠিক আছে হুজুর? জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম প্রশ্নটি আপনি যে করেছেন আসরের নামাজের পর থেকে নিয়ে, আসরের নামাজের পর 2টি নামাজ পড়া যায়। এক হলো এই দিনের আসরের নামাজ যদি পড়া না হয়ে থাকে, আরেকটি হলো আসরের কাজা নামাজ, যে পিছনে কাজা ছিল, এখন আপনার সুযোগ হয়েছে পড়তে পারেন। কোনো নফল নামাজ পড়া নিষেধ। তো আপনি সালাতুল হাজত
মানে কোনো হাজত আসরের পর হয়ে গেল, তাহলে আপনি নামাজ ছাড়া বিকল্প তো আছে। আপনি আল্লাহর কাছে দুরূদ শরীফ পড়ে, সুবহানাল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, অথবা যে বিষয়ে আপনার বিপদটা হয়েছে সেই বিষয়ে কোনো আয়াত পড়ে আপনি দোয়া করবেন। আর আপনি যেটি বলেছেন যে মাগরিবের পর পড়ি, সেটি ঠিক আছে। মাগরিবের পর আপনি সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে চাবেন। আর যে কাজটির জন্য বের হবেন বা যে কাজটি সামনে, এটির জন্য একটি পদ্ধতি আছে যে ওই কাজটি শুরুতে বা বাইরে যাওয়ার আগে, সেই সফরের শুরুতে পড়া আরও ভালো। আর যেটি বলেছেন যে 500 বার পরে, এটা খুবই ভালো, কারণ ইস্তিগফার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলি পড়ার কোনো পরিমাণ আল্লাহ রাসূল ঠিক করে দেননি। এইগুলি নফল ইবাদত, আপনার সামর্থ্য অনুযায়ী যত বেশি পড়েন অত সওয়াব হবে। নবী যেহেতু কথা বলেছেন যে আন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসারা মিন মিআতি মাররা, নবীজি নিজেও বলেছেন যে আমিও 100 বারের অধিক আস্তাগফিরুল্লাহ পড়ি। তাহলে আপনি 500 পড়লে তো আরো ভালো। 500 পড়ুন, বেশি পড়ুন, যত বেশি পড়া যায় সবসময়। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলবো। নফল রোজা শাওয়াল মাসে, শাওয়ালের 6 রোজার কথা বলবো না, শাওয়ালের 6 রোজা, 6 রোজা তো শাওয়াল মাসের ভিতরে রাখতে পারলে ভালো। এখনো তো সময় আছে, রেখে ফেলেন, অসুস্থ হতে কোনো সমস্যা নেই। আর যদি কোনো কারণে শাওয়াল মাস পার হয়ে গেল, 6টি হলো না, যে কয়টি হলো সব পাবেন। আপনি নফল রোজা অন্য বৃহস্পতিবার, সোমবার, তারপর আইয়ামে বিদেতে প্রতি চান্দ্র মাসে 13, 14, 15 এগুলি রাখবেন। আর ফরজ রোজা যদি কোনো কাজা থেকে থাকে সেগুলি রাখবেন, কোনো বাধা নেই। এখন রাখতে পারেন, শীতকালে রাখতে পারেন। শাওয়াল মাসে 6টি রোজা শাওয়াল মাসের ভিতরে, অর্থাৎ 29-30-এর মধ্যে রেখে দিলে এই সওয়াবটি পাওয়া যাবে। আর যে পরিমাণ হয় সেই পরিমাণের সওয়াব। শাওয়ালের 6 রোজার সওয়াব পাওয়ার জন্য শাওয়ালের মধ্যে রাখতে হবে। এর মানে এই নয় যে আপনি অন্য মাসে অন্য নফল রোজা রাখতে পারবেন না। প্রত্যেকটি মাসে, রমজান ছাড়া বাকি 11 মাসের প্রত্যেক মাসেই নফল রোজা আছে, আইয়ামে বীজের রোজা আছে, আপনি রাখতে পারেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে জানতে চাচ্ছিলাম ইসলামের মত সম্বন্ধে, ইসলামের মর্যাদা সম্বন্ধে কথা বলা, অন্য কোন কথা বলা যাবে? বলুন বলুন, কোনো সমস্যা নেই। ইসলামে পুরুষের জন্য 4টি বিয়ে করা যদি দেওয়া হয় জায়েজ থাকে, তো একজন পুরুষ প্রথম থাকা সত্ত্বেও আপনার দ্বিতীয় বিবাহ করে প্রথম স্ত্রীর অজান্তে, পরবর্তীতে যখন প্রথম জানতে পারে যে তার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করছে, এই ক্ষেত্রে যদি তার ওয়াইফ চলে যায়, তাদের সম্পর্কের যে মাঝখানে একটা গ্যাপ চলে আসে, তখন হুজুর প্রথম স্ত্রীকে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে যদি আনা হয়, প্রথম জন আসার পরে দ্বিতীয় জন সে থাকতে চাচ্ছে, তো ওই ক্ষেত্রে প্রথম জন যদি আবারও চলে যায়, সে তার হাজবেন্ডকে কোনোভাবে ছাড়তে চাচ্ছে না বা ছাড়বে না, তার সাথে সংসার করবে না, এই ক্ষেত্রে একটা সাজেশন যদি আপনার কাছে জানা যেত। ধন্যবাদ। আমরা আমাদের সাধ্য অনুযায়ী কথা বলছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন প্রশ্ন? আসলে দেখুন, ইসলামে দ্বিতীয় বিয়ে করার যে শর্ত বা যে কারণ বলা হয়েছে, সেটাই তো এই ব্যক্তি অনুসরণ করেন নাই। এটা প্রথম অপরাধ হয়েছে তার। কারণ আল্লাহ তাআলা দ্বিতীয় বিয়ের যে নির্দেশটি সূরা নিসার 3য় আয়াতে দিয়েছেন, সেখানে তো কথাটাই এরকম এসেছে যে ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যে কোনো দেশে বা কোনো এলাকায় যুদ্ধবিগ্রহ বা কোনো কারণে এতিমের সংখ্যা বেড়ে গেল, মানে কিছু মানুষ মারা যাওয়াতে তাদের স্ত্রীগণ বিধবা হয়েছেন, আর এতিমদের উপর কষ্ট নেমে এসেছে, তারা পিতার স্নেহ পাচ্ছে না এবং তাদের ভরণ পোষণ শিক্ষা দীক্ষা হচ্ছে না। এই পর্যায়ে এটা বলেই আল্লাহ তখন বলছেন যে এই ক্ষেত্রে
এই নারীদেরকে অন্যরা বিয়ে করবে যেন এই পরিবারটি বা এই ছেলে মেয়েগুলি মানুষ হয়, এরকম একটা কথা। তারপর হলো যে এর বাইরেও আরও কিছু কারণ আছে, যে প্রথম স্ত্রীর সন্তান হয় না, হবেই না, অথবা প্রথম স্ত্রী এমন অসুস্থ যে তার জীবনযাপন হচ্ছে না, এগুলো কারণ দেখিয়ে বলা হয়েছে দ্বিতীয় বিয়ে বা তৃতীয় বিয়ে করা যাবে। এটা হলো অনুমোদন, আপনিও বলেছেন। তো অনুমতির সাথে তো আবার আল্লাহ রসুল এই শর্ত দিয়েছেন যে যদি প্রথম স্ত্রীর সাথে পরবর্তী স্ত্রী তাদের সমতা রক্ষা না করা হয়, তাদের সঙ্গে জীবনযাপন, আচরণ, খাওয়া দাওয়া, ভরণ পোষণ, বাসা বাড়ি সব কিছুতে সমতা রক্ষা না হয়, তাহলে এই ব্যক্তি হাসরের দিন শাস্তিযোগ্য হবে এবং তাকে মানে কিয়ামতের দিন দাঁড় করানোই হবে অর্ধাঙ্গ অবস্থায়। মানে সে অর্ধাঙ্গ, মানে যেহেতু সে ন্যায় বিচার করে নাই, অর্ধেক বিচার করেছে, এই জন্য তাকে অবসাদগ্রস্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে দাঁড়াবে। তাহলে শুরু হলো শাস্তি, আর বিচারে তো হবেই। এখন আপনি বললেন যে অজান্তে, তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনিও একাধিক বিয়ে করেছেন এই সমস্ত কারণে। সাহাবায়ে কেরাম যে করেছেন, কেউ কি প্রথম স্ত্রীকে না জানিয়ে করেছেন? আপনি দেখেন, একজনও তো আর প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়েটি করেননি। তাহলে প্রথম স্ত্রীকে না জানিয়ে করাটাই এটি একটি গুনাহ। এরপরে আবার যদি এর কারণে আপনি ওই কারণগুলিও নাই, এতিমের ভরণ পোষণের ব্যাপারও নাই, অসুস্থতাও নাই, বা সন্তান হয় না তাও নাই, বা খুব বেশি বৈরিতা এগুলি নাই, আপনি সেই ব্যবস্থা না করে করা হলো, এতে যদি সন্তানদের উপর অবিচার হয়, প্রথম পক্ষে সন্তানরা কষ্ট পায়, প্রথম স্ত্রী কষ্ট পান, তাহলে তো ন্যায় বিচারের কিছুই রইল না, তাহলে আপনি শাস্তিযোগ্য হবেন। এখন যেটা আপনি বললেন যে উনি থাকছেন না মনে কষ্টই থাকছেন না, যে তার মধ্যে হয়তো এরকম মাতৃত্বেরও সমস্যা নেই, নারীত্বেরও সমস্যা নেই, তারপরে মোটামুটি মানিয়ে চলার যে নির্দেশনা নবী দিয়েছেন যে কোনো নারীর মধ্যে যদি একটি দোষ থাকে তাহলে দোষটি দেখো না, তার গুণগুলি দেখো। এরকম একজন স্বামীর মধ্যে যদি দু একটি দোষ থাকে, সেইগুলি দিকে না তাকিয়ে তুমি তার গুণগুলির দিকে তাকিয়ে অ্যাডজাস্ট করে চলো। আপনি নবীর কোনো কথাই শুনলেন না, এখন স্ত্রী বারবার চলে গেলে আর আমরা কি সাজেশন দিব? আপনি দরবার করে সমাধান করেন, আপনি সম্ভব হলে প্রথম স্ত্রীকে রাখেন, দ্বিতীয় স্ত্রীকে বিদায় করেন। যথার্থ আপনি বলেছেন, সুন্দর বলেছেন। যে মূলনীতি আপনি বলেছেন, আল্লাহ তাআলা তো নিজেই মূলনীতি বলে দিয়েছেন যে তুমি তখনই বিবাহ করবে যখন সমতা বজায় রাখতে পারবে। যদি তোমার মধ্যে সমতা বজায় না থাকে, না রাখতে পারো, তাহলে ফাওয়াহিদা, পরিষ্কার বলা হয়, একজনকে তুমি বিবাহ করবে, সমতা যদি। এবং এই যে অজান্তে করা হয়, সমতা রাখবে না, আগে এটাকে সাপোর্ট করা যাবে না। দ্বিতীয় বিষয় হলো যে আমরা বলবো আপনাকে যে যিনি করেছেন এই ধরনের কাজ, সমতার বিষয়টা কিন্তু ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একজনকে ন্যায় বিচারের, একজনকে আপনি দু চোখে দেখলেন, আরেকজনকে বাঁকা চোখে দেখলেন, এর জন্য শাস্তিযোগ্য অপরাধ ইসলামের দৃষ্টিতে। তো এই বিষয়গুলো লক্ষণীয়। আমরা আমাদের এখান থেকে সাজেশন আমরা কখনো দেব না, কোনো সংসার ভাঙ্গার আমরা দেব না। উনি বারবার চলে যাচ্ছে, কেন যাচ্ছে, সেই বিষয়গুলো আসলে এইগুলো নিয়ে এক পক্ষের কথা শুনে সমাধান দেওয়া উচিত নয়। দুপক্ষের কথা শুনে আপনাকে যে পরামর্শ আমরা দেব, যে স্থানীয়ভাবে ওলামায়ে কেরাম আছেন, মুফতিয়ানে কেরাম আছেন, ওনাদের সাথে পরামর্শ করে আপনি সুন্দর একটি সমাধান সেখান থেকে পেয়ে যাবেন আশা করছি। আমাদের মুফতি সাহেব যে কথাগুলো বলেছেন, শরীয়তের আলোকে, শরীয়তের দৃষ্টিতে বিবাহ সম্পদ, দ্বিতীয় বিবাহের ব্যাপারে যে মূলনীতিগুলো, সেটা আমরা এখান থেকে আলোচনা করার প্রয়াস পেয়েছি। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সম্মানিত মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। জি, সম্মানিত মুহতারাম, আমার 4টি প্রশ্ন ছিল। জি বলুন। প্রথম প্রশ্ন, লাগাতার ভাবে যদি কেউ 6 রোজা রাখতে চায়, এর মধ্যে যদি সোমবার এবং বৃহস্পতিবার পড়ে যায়, তাহলে 2 রোজার নিয়ত একত্রিত করে রোজা রাখলে রোজাগুলো হবে কিনা? আর যদি 6 রোজার নিয়তি থাকে, তাহলে সোমবার বা বৃহস্পতিবার পড়ার কারণে কোনো সমস্যা হবে কিনা? 1 নাম্বার। দ্বিতীয় প্রশ্ন হলো, বছরে 5 দিন রোজা রাখা হারাম, এই দিনগুলো কোন কোন দিন? আর তৃতীয় প্রশ্ন হলো, হিন্দু ভদ্রলোক আমাকে সালাম দেয়, তো অন্য ধর্মের কেউ যদি কোন মুসলমানকে সালাম দেয়, তাহলে কোন ভাবে উত্তর দিতে হয় সেটা আমার জানা আছে, আমি ওইভাবে উত্তর দিই। কিন্তু ওই শব্দগুলো উনি আবার রিপিট করে, বিকৃত ভাবে বলে। এখন আমি কি সালামের জবাব না দিয়ে চলে আসবো, নাকি ওনাকে সংশোধন করব? আর শেষ প্রশ্ন হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক কিংবা রাষ্ট্রীয় যখন যে জটিলতায় বা সমস্যায় পড়তেন, তারা সবাইকে নিয়ে মশওয়ারা করতেন কিনা?
যাদেরকে প্রয়োজন মনে করতেন, এর মধ্যে কোনো কল্যাণ নিহিত আছে কিনা? ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন প্রশ্নগুলো? প্রথম যে প্রশ্নটা যে সোমবার বৃহস্পতিবারে 6 রোজা রাখা যাবে কিনা, 1-2 পাওয়া যাবে কিনা। আপনার হলো শাওয়াল মাসে 6টি রোজার বিষয়ে আপনার আল্লাহ রসুলের নির্দেশনা আছে যে যে 6টি রোজা রাখবে সারা বছর রোজা রাখার সওয়াব তার হবে। তো এই শাওয়াল মাসের এই 6 রোজা যখন নিয়ত করবেন, 6 রোজাই নিয়ত করবেন। এই রোজাটি যদি সোমবার বৃহস্পতিবারে হয়ে যায়, তাহলে আপনি সোমবার বৃহস্পতিবারে যে রোজার সেটি সওয়াব পাওয়া যাবে। আপনি এখানে আবার সোমবারে আলাদা নিয়ত করার দরকার নেই। এমনিতেই নফলের বিকল্প নফল হয়ে যায়। যেমন কেউ মসজিদে প্রবেশ করে উযু করেছে, আবার সময় কম দেখে 2 রাকাত নামাজই পড়েছে, তাহলে তার তাহিয়াতুল উযু এবং তাহিয়াতুল মসজিদের সওয়াব সে পাবে, যেহেতু নফল। কিন্তু ফরজ নামাজে যে আমি জোহর আর আসর একসাথে পড়ে ফেলবো, এটা হবে না, ফরজের ক্ষেত্রে হবে না। আর আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে বছরে 5 দিন রোজা রাখা হারাম। এটা হলো ঈদ উল ফিতরের দিনটি। যে ভূখণ্ডে যে দেশে যখন ঈদ উল ফিতর হয় এই একটি দিন, আর ঈদ উল আজহার অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12, 13 এই 13 দিন আইয়ামুত তাশরিক, এই 4 দিন আর এই 5টি রোজা দিনে। 3 নম্বর প্রশ্ন, অন্য ধর্মের লোক যদি সালাম দেয়, অন্য ধর্মের লোক যদি মানে শিক্ষক মুরব্বী হয় তাহলে আদাব বলা যাবে। আর যদি উনি আসসালামু আলাইকুম বলেন, তাহলে নবীজি বলেছেন যে শুধু ওয়া আলাইকুম এটুকু বলা যাবে, ওয়া আলাইকুম। আর বেশি কম বেশি যা কিছু বলা হচ্ছে, আপনি যদি বলেন যে উনি এটাকে বিকৃতি করে, তাহলে বিকৃতি করলে আপনার ইচ্ছা হলে আপনার জবাব নাও দিতে পারেন, আপনি এড়িয়ে চলবেন। ভালো আছেন, কেমন আছেন, ভালো থাকেন এই জাতীয় বলে চলে আসা যাবে। ওয়ালাইকুম আসসালাম বলা যাবে না। সামাজিক বা পারিবারিক কাজে, সকল কাজে পরামর্শ করা এটি সাহাবায়ে কেরাম এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তাদের সকল কাজ পরামর্শ ভিত্তিক ছিল। ওয়াশাবিরহুম ফিল আমর, আর আদেশও করেছেন যে আপনি পরামর্শের সাথে সব কাজ করুন। এখন ব্যক্তিগত কাজে পরামর্শ কি, যে পরিবারের অন্যদের কাছ থেকে বুদ্ধি নেওয়া। পারিবারিক কাজে স্বামী স্ত্রী সন্তান বড় হলে তাদের, এভাবে সামাজিক রাষ্ট্রীয় সকল কাজে যে বিষয়ে যারা অভিজ্ঞ বা যে সকল বিষয়ে যারা যারা অভিজ্ঞ সকলকে সঙ্গে নিয়ে পরামর্শ করে চললে দুটি হবে, একটি হলো ভুল কম হবে, আরেকটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত হবে। সেই কাজের মধ্যে আল্লাহ তাআলা খায়ের বরকত দেবেন। জি মুহতারাম, আপনার প্রশ্নের উত্তরগুলো আশা করছি আপনি পেয়েছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। আচ্ছা হুজুর, আমি একটা কথা জানতে চাই। আমি বলছি যে একটা মেয়ের প্রথম বিয়ে হয়েছিল, তার পরবর্তী আমি তাকে বিবাহ করেছি, কিন্তু কাল হাসর কিয়ামতের দিন উনি কার হবে? একটাই। ধন্যবাদ আপনাকে, আমরা আলোচনা করছি, আপনি শুনতে থাকুন। যে নারী, মুসলিম নারীর মৃত্যুর সময় বা সর্বশেষ স্বামী যিনি, সেই স্বামীকেই তিনি দুজনই ইমানদার হলে, নামাজি পরহেজগার, আল্লাহর হক বান্দার হক আদায়ে সফল হলে সর্বশেষ স্বামী তার স্বামী হবে। সুন্দর প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন। দুনিয়াবি যে রীতি মাসলা মাসাইলে যে শরীয়ত আছে, এখন আমরা ফরজ ওয়াজিব বাধ্যবাধকতা আছে, পরকালে সে বাধ্যবাধকতা থাকবে না, পরকালীন বাধ্যবাধকতা থাকবে না। আপনি দোয়া করুন আপনার জন্য, আপনার স্ত্রীর জন্য, বা যার ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করেন। জান্নাতের ফয়সালা করলে জান্নাতীরা যা চাবেন সেখানে আল্লাহ তাআলা তাই তাকে দিয়ে দেবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মুফতি সাহেব, আপনাকেও বড় সুন্দর আলোচনা আজকে আপনি আমাদের অনুষ্ঠানে দর্শকদের জন্য উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি আমরা খুব মনে প্রাণে বিশ্বাস করি, লালন করি এবং আমল করি। রাসূল বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক তাকে দিয়ে দেওয়া। আপনি দেখুন, আমরা সংসার চালাতে গিয়ে সাংসারিক জীবনে
আমরা অনেক কিছুর সম্মুখীন হয়ে থাকি। আমাদের সংসারের জন্য, চালানোর জন্য কত অর্থের প্রয়োজন হয়। তারা দৈনিক 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা দিয়ে আপনার পারিশ্রমিক নিয়ে সে কিন্তু বাজার করে এবং এই বাজার দিয়ে তার পরিবারটা চলে। আমি যদি সেটাকে বাকি রাখি এবং টালমাটাল করতে থাকি, বাহানা অজুহাত তালাশ করতে থাকি, এতে করে ওরা কিছু বলে না বা বলার সে পরিবেশ থাকে না, কিন্তু মনে কষ্ট যায়। আল্লাহ রাব্বুল কারীম এই শ্রমিকের এই কষ্ট দ্বারা তাদের জন্য রহমত দেবেন, কিন্তু আমার আপনার ক্ষতি হয়ে যাবে, বিশাল ক্ষতি হয়ে যাবে এবং এটা জুলুমের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাই শ্রমিকের শ্রম মূল্যায়ন করি, তাদের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক পৌঁছে দিই। আমরা যারা শ্রমিক আছি আমরাও যথাযথভাবে যারা আমাদেরকে কাজ করাচ্ছেন, কাজ দিচ্ছেন, আমরা যেন যথাযথভাবে সেটা পালন করি। আল্লাহ পাক সে তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী অনুষ্ঠানের সাথে থাকুন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। জি, শেখ দোয়া করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ওয়াফফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়ান নিয়্যতি ওয়াল হাদি إنك على كل شيء قدير. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. اللهم بارك لنا فيما رزقتنا وقنا عذاب النار. اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر. اللهم ارزقنا علما نافعا وعملا صالحا وقلبا خاشعا وكسبا حلالا ورزقا حلالا واسعا وشفاء من كل داء. রব্বুল আলামিন আমাদের সকলের এই তাসবিহ পাঠ, এই দরুদ ও সালাম আপনি কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিন। আমাদের মৃত আত্মীয় স্বজনকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ, যারা দুর্বল, তাদেরকে সুস্থতা সবলতা দান করুন। ইয়া আল্লাহ, প্রচণ্ড দাবদাহ কমিয়ে আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দান করুন। আল্লাহ, জনপদের উপর রহমতের বৃষ্টি দান করুন। আল্লাহ, রহমতের ছায়ায় রহমতের বায়ু প্রবাহিত করে জনপদকে, মানব জাতিকে আপনি শান্তিময় করে দিন। ইয়া আল্লাহ, আমাদের ফল ফসলে বরকত দান করুন। আমাদের দেশের উপর খাস রহমত দান করুন। ইয়া আল্লাহ, আমাদের শ্রমিক ভাইদের উপর খাস রহমত দান করুন। বিশ্বের সকল শ্রমিকদের সম্মানে আজকে যে আল্লাহ ছুটির দিন যে আয়োজনে আল্লাহ তাদেরকে শান্তিতে, সুখে, নিরাপদে থাকার কাজ করার তৌফিক দান করুন। দেশ, জাতি, পৃথিবী গড়ার সকল ক্ষেত্রে শ্রমিকদের ভূমিকা সবচেয়ে বেশি। সবচেয়ে সময়ের দিক থেকে, পরিমাণের দিক থেকে উন্নয়ন প্রকল্পগুলো, উন্নয়নের কাজগুলো, সমৃদ্ধিগুলো তাদের দ্বারা হয়। আল্লাহ তাদেরকে উপযুক্ত জাযা দান করুন। আল্লাহ তাদেরকে সুস্বাস্থ্য নেক হায়াত দান করুন। আল্লাহ তাদেরকে তাদের প্রাপ্য যথাসময়ে পৌঁছে দেওয়ার তৌফিক দিন। তাদেরকেও সঠিকভাবে দায়িত্ব পালন করার শক্তি, সামর্থ্য, জ্ঞান দান করুন। আল্লাহ, আমাদের সন্তানাদিকে আল্লাহ নেককার, পরহেজগার বানিয়ে দিন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ সুখ শান্তি দান করুন। ইয়া আল্লাহ, বিশ্বের সকল মুসলমানকে নেককার হওয়ার, আপনার হুকুম মতো চলার, আল্লাহর আপনার হক এবং বান্দার হক, মনিবের হক, শ্রমিকের হক আদায় করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমাদের জীবনে খায়র বরকত দান করুন। ইয়া আল্লাহ, হালাল রোজগারের ব্যবস্থা করে দিন। হারাম থেকে বাঁচা সহজ করে দিন।
নেক আমল ইবাদত বন্দেগীর প্রতি আগ্রহ তৈরি করে দিন। সমস্ত অন্যায় কাজ অপরাধ অসুন্দর কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দিন। ইয়া আল্লাহ আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন, আমাদেরকে উত্তম রিজিক দান করুন, আমাদের যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দিন। আল্লাহ উদ্বিগ্ন মানুষের উদ্বেগ দূর করে দিন। আল্লাহ অভাবগ্রস্ত মানুষের অভাব দূর করে দিন। আল্লাহ মামলা মোকদ্দমা জর্জরিত ব্যক্তিকে মামলা থেকে নিষ্কৃতি দিন। আল্লাহ সুস্বাস্থ্য এবং নেক হায়াত দিন ও সুস্থ মানুষদেরকে সুস্থ করে দিন। ইয়া আল্লাহ কোরআন এবং ইসলামের প্রসারে যে আয়োজন বসুন্ধরা গ্রুপ করেছেন এর আল্লাহ পরিচালক এবং চেয়ারম্যান সকলকে আল্লাহ কবুল মঞ্জুর করুন। ইসলাম এবং জনগণের কল্যাণে আরও ভালো কাজ করার তৌফিক দিন। ইয়া আল্লাহ আমাদের জীবনকে শরীয়ত মতো পরিচালনা করার তৌফিক দিন। ইয়া আল্লাহ মা বোনদেরকে নামাজি পর্দানিশীন বানিয়ে দিন। ইয়া আল্লাহ সন্তানদেরকে সুন্দরভাবে দেশ জ্ঞান অর্জন করার তৌফিক দিন। ইয়া আল্লাহ বাংলাদেশের উপর খাস রহমত দান করুন। বিশ্বের মজলুম মুসলমানদেরকে সাহায্য করুন। সমস্ত মুসলিম দেশগুলিকে আপনি হেফাজত করুন। আল্লাহ সকল সম্প্রদায়কে মিলেমিশে শান্তিতে বসবাস করার তৌফিক দিন। ইয়া আল্লাহ আমাদের নফল ইবাদতগুলি করার তৌফিক দিন। কোরআনের হক আদায় করে তেলাওয়াত করার তৌফিক দিন। আল্লাহ জ্ঞান অর্জন করার সাথে কোরআন শিক্ষা করার তৌফিক দিন। ইসলামের জরুরি শিক্ষাগুলি গ্রহণ করার তৌফিক দিন। মানুষের হক আদায় করার তৌফিক দিন। গরিব দুঃখী মানুষের হক আদায় করার তৌফিক দিন। আল্লাহ প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দিন। সমস্ত চারপাশের মানুষদের দিকে খেয়াল করার তৌফিক দিন। অন্যকে প্রাধান্য দেওয়ার তৌফিক দিন। ইয়া আল্লাহ আমাদেরকে ইসলামের যে শান্তি সাম্য ভ্রাতৃত্বের শিক্ষা তা গ্রহণ করার তৌফিক দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।